কৃষ্ণ, রাধে রাধে। একজন কৃষ্ণ ভক্ত কমেন্ট করেছেন একাদশ অধ্যায় পাঠ করার জন্য। তাই আমি একাদশ অধ্যায় প্রথম 2টি শ্লোক পাঠ করব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্লোক 1। অর্জুন উবাচ মদন গুহায় পরমম গুহর্য মধ্যাত্ম সঙ্গীতম যতক্তম বসতন মোহ অয়ম বিগত মম। অনুবাদ: অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুর উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। সেই কথা পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এখানে অর্জুন বলেছেন তার মোহ নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করেছেন না, তার বন্ধু বলেও মনে করেছেন না। তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসরূপে দর্শন করেছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনি বন্ধুরূপে পেয়েছেন তা উপলব্ধি করার পরম আনন্দ আস্বাদন করেছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণরূপে জানতে পারলেন, কিন্তু অন্যেরা তো তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে। তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব প্রতিপন্ন করবার জন্য সকলকে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধ জানবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন যাতে তিনি তার বিশ্বরূপ দর্শন করেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ দর্শনে সকলেই ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করার পর তিনি আবার তার আদিরূপ দ্বির্ভুজ শ্যামসুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্বজ্ঞান দান করলেন অর্জুন তা শাশ্বত সত্যরূপে গ্রহণ করলেন। অর্জুনের মঙ্গলের জন্যই শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন এবং অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন। তার মনে আর কোনো সংশয় রইল না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। দ্বিতীয় শ্লোকে কি বলেছেন? ভব অপায় হি ভূতানাম শ্রুত বিস্তার সময়া তত কমল পত্তাক্ষ মহত্তমপি চ অব্যয়ম। অনুবাদ: হে পদ্ম পলাশলোচন, সর্বভূতের উৎপত্তি যে প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। তাৎপর্য: পূর্ববর্তী একটি অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কিচ্ছ জাগ্রত প্রভাব প্রলয়স্তথা, আমি এই সমগ্র জড় জাগতিক প্রকাশে সৃষ্টির ও লয়ের উৎস। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের চোখ দুটি পদ্ম পলাশের পাপড়ির মতো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ পদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরও জানতে পারলেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুরই প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছু থেকে পৃথক। নবম অধ্যায়ে ভগবান বলেছেন, যদিও তিনি সর্বব্যাপক কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্রই বিরাজমান থাকেন না,
সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত যোগৈশ্বর্য বা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। জয় গীতা। আপনি যদি একান্ত কৃষ্ণভক্ত হন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।